আফগানের মতো রাষ্ট্র, যেখানে পুরা ন্যাটো বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, অথচ এই জাতি ঐক্যবদ্ধ থাকার কারণে প্রথমে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। তার পরবর্তীতে আমেরিকার সাথে 19 বছরের অধিক তারা যুদ্ধ করেছে। তার পরবর্তীতে তারা কি বিজয় হয়েছে? কেন হয়েছে? সে জাতির ভিতরে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করতে অনেকটা অক্ষম হয়েছে কাফের বাহিনীগুলো। বিপরীতে এই ভূখণ্ডে, বাংলাদেশের ভূখণ্ডে যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতেছেন, তাদের এই বিষয়টা জেনে রাখা উচিত। আমরা জানি যে বাংলাদেশে মেন স্ট্রিম অনেকগুলো দলই কাজ করে। তার ভিতরে উল্লেখযোগ্য জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম বা খিলাফত মজলিস এবং আহলে হাদিস আন্দোলন। এই কয়েকটা গ্রুপ সক্রিয়ভাবে, নিষ্ক্রিয়ভাবে, বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে রাজনীতির মূলধারার সাথে সম্পৃক্ত। তারা চাচ্ছে একটা সুশৃঙ্খল এবং ন্যায় ইনসাফভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। এক্ষেত্রে তারা যার যার মতোই কাজ করতেছে। যদি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে ওনারা কিছুটা আন্তরিক রয়েছেন এবং তাদের এই আন্তরিকতাকে সাধুবাদ জানায়। তারা একে অপরের প্রতি আন্তরিক। এটা নিঃসন্দেহে রাব্বুল আলামিনের একটি দয়া, একটি রহমত, একটি নিদর্শন। কিন্তু বিগত 1 বছর আগেও যদি আমরা এই 5টা 6টা বা 7টা 8টা গ্রুপ যাই বাংলাদেশে আছে না কেন, তাদের বিষয়ে যদি চিন্তা ভাবনা করতাম, কি দেখতে পেতাম? একজন একজনের বিরুদ্ধে অপবাদ, মিথ্যা, আক্রোশ, অপ্রত্যাশিত তথ্য বা ঘুরিয়ে ফেঁসিয়ে এমন তথ্য প্রচার যা ওই ব্যক্তি বা ওই দল, ওই সম্প্রদায় করেই নেই, এরকম ঘটেছে। আর এই ডিভাইডটা কারা তৈরি করেছে?